আমার সমস্ত বন্ধুদের জানাবো হ্যাপি রিপাবলিক ডে। দেখুন, নিজের বানানো কেকের নিজেই সিক্রেট মেসেজটা আমি কিভাবে ওপেন করলাম। আজ একটা সিক্রেট মেসেজ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি সহ সমস্ত ডেকোরেশনটাই আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও একটা সিক্রেট মেসেজ কেক বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কেকটা বানাতে আমার ময়দা, চিনি, তেল, ডিম, এসেন্স আর 1 চিমটে নুন লেগেছে। এই কয়েকটা জিনিস দিয়ে আমরা একটা পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবো। প্রথমেই একটা শুকনো বাটিতে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি, তারপর 1 চিমটে নুন দিয়ে দিলাম আর স্টেপ বাই স্টেপ আমি সমস্ত চিনিটা দিয়ে দেব। একসাথে কখনোই সমস্ত চিনিটা দেব না, ধীরে ধীরে 3 থেকে 4টে ধাপে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর ইলেকট্রিক বিটারের কাঁটা অবশ্যই হাই রাখবেন। এইভাবে 5 থেকে 6 মিনিট বিট করলেই চিনি আর ডিম ভালোভাবে মিশে যাবে আর একটা ফোমি আকার হয়ে যাবে। আর বিটারের কাঁটা অবশ্যই সবসময় হাই রাখবেন। দেখুন আমার ফোমটা রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম আর এসেন্স দিয়ে দেব। এটা একটা ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করছি। এই কেকটা কোনো অর্ডারের ছিল না, আমার সমস্ত স্কুলের বন্ধু বান্ধবীরা মিলে আমরা একটা পিকনিকের ব্যবস্থা করেছিলাম। আজ সবার ছুটি রিপাবলিক ডেতে, তাই তো সবাই মিলে খুব আনন্দ করলাম সারাদিন। আর এই কেকটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। খুবই খুশি লাগছে আমার। ওরা আমার কেকটা খেয়ে খুবই প্রশংসা করেছে আর বলেছে খুবই ভালো হয়েছে কেকটা, দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে। আর এখন তো এই ধরনের সিক্রেট মেসেজগুলো ট্রেন্ডিংয়ে চলছে। আমরা বিভিন্ন জায়গায় কেকের ভিডিও দেখলে এইরকমভাবে সিক্রেট মেসেজ কেকটা দেখতে পাচ্ছি। তো কেন আমি ভাবলাম না, কেন আমিও আমার কেকের মধ্যে এটা করি আর আমার বন্ধুদেরকে অবাক করে দেই। তো সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যাপি রিপাবলিক ডেটা আমি কেকের মধ্যে সিক্রেট মেসেজে রেখে দিয়েছিলাম। আর ওরা খুবই খুশি হয়েছিল এই ধরনের নতুনত্ব কেক দেখে। কিভাবে আমি করেছি সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি। আপনারা এই ভিডিওটা দেখলে পারফেক্টভাবে এইভাবে কেক বানিয়ে আপনার প্রিয়জনকে জন্মদিনে বা ভ্যালেন্টাইন্স ডে কাছে আসছে সে সমস্ত দিনে খুশি করে দিতে পারবেন এইভাবে সিক্রেট মেসেজ দিয়ে। কথা বলতে বলতে আমার কেকটা বেক হয়ে চলে এসেছে। আমি লেয়ার কাট করে দেখিয়ে দেব। যারা আমার বিগিনার ভাই বোনরা আছেন বা বন্ধুরা আছেন তারা অবশ্যই এইভাবে লেয়ার কাট দেখে পারফেক্টভাবে কেটে নিতে পারবেন একটা কেক স্পঞ্জ। বেড নাইফটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে টার্নিং টেবিল আমি কেটে নিলাম। কেক স্পঞ্জ খুবই নরম হয়, তাই ধীরে ধীরে সাবধানে কাটতে হবে। এটা একটা 2 পাউন্ডের কেকের রেসিপি ছিল। সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এরপর একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা ক্রিম আমি মাখিয়ে দেব। কারণ এই কেকটা আমি নিয়ে গিয়েছিলাম অনেকটাই দূরে, 16 কিলোমিটার দূরে নিয়ে গিয়েছিলাম। আমরা খুব মজা করেছি। আমি চাইছিলাম সমস্ত ছোট বাচ্চা, আমরা সবাই ফ্যামিলি গিয়েছিলাম, যে ফ্যামিলির যত ছোট বাচ্চারা আছে সবাই বাচ্চাগুলোই কাটুক। কিন্তু ও বলল যে তুই নিজের বানানো কেক নিজে একবার কাট, আমরা দেখি, কারণ তুই তো সবার জন্মদিনে কেক দিস, ও সবাই কাটে, তুই একবার কাট। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বাচ্চাদের হাত দিয়েই আমি কাটিয়ে নেব। তো কিভাবে কেকটা কেটেছি সেটাও আমি ভিডিওর শেষে শেয়ার করেছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু দেখবেন আর শেষে কিভাবে কেকটা কাটলাম সেটাও আমি দিয়েছি, দেখবেন। দেখুন কথা বলতে বলতে আমি প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি আর ক্রিমটাও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আর এটা যেহেতু ম্যাঙ্গো কেক ছিল তো ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। অল্প অল্প করে ম্যাঙ্গো ক্রাশটা চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে কেক বানালে কেকগুলো খুবই সুস্বাদু হয় খেতে। একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি আর ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব দ্বিতীয় লেয়ারটাও। একটু ভালোভাবে একটু বেশি করে ক্রিম দিলে কেকটা খেতে ভালো লাগে। যদি কোনো অর্ডারের কম ক্রিমের আসে তো আপনারা কম ক্রিম দিয়েও কেক বানাতে পারবেন, কোনো অসুবিধে নেই। ওখানে বাচ্চাগুলো খুবই আনন্দ করে কেকটা খেতেছে আর খেয়ে হচ্ছে। আবার ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
তৃতীয় লেয়ারটাও একইভাবে বসিয়ে দেব। আর সোপ অবশ্যই করে নেবেন সুগার সিরাপ দিয়ে। সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলে কেকটা খুব নরম স্পঞ্জি হয়, ফ্রিজে রাখার পরেও ড্রাই হয়ে যায় না। ধীরে ধীরে আমি সমস্ত কেকটা ক্রাম কোটিং করে নেব। অবশ্যই ধীরে ধীরে কাজগুলো করতে হবে, কারণ কেকটা ভীষণ নরম হয়, স্পঞ্জ। একেবারে সাইড থেকেও আমি ক্রিমগুলো নিয়ে চলে আসব। ক্রাম কোটিং করে নিলে কেকটা ফিনিশিং করার সময় কম ক্রিমের উপর খুব সহজেই ফিনিশিং করা যায়। আমি ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দেব কেকটা। অবশ্যই বোর্ডটা মুছে নেবেন। বোর্ডটা মুছে নিলে ফিনিশিং করার সময় কোনো অসুবিধে হবে না, ক্রামগুলো আর উঠে আসবে না। ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম, সেই ফাঁকে আমি সিক্রেট মেসেজটা লিখে নেব। একটু হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়েছি, এটা অল্প কাজ বলেই ফন্ডেন্টের উপর, তাই আমি টার্নিং টেবিলের উপরই করে নিচ্ছি। ফন্ডেন্টটা আমি ধীরে ধীরে কেটে নিলাম। একটা এক্সোটো নাইফ দিয়ে সমানভাবে কেটে নিয়ে যেভাবে রিবনগুলো থাকে সেই রকম করে নেওয়ার চেষ্টা করছি, কোনাকুনি করে কেটে। দেখুন আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। একটু ব্লু কালারের যে এডিবল পেনগুলো হয়, সেই এডিবল পেন দিয়ে আমি লিখে নিচ্ছি। যাদের ফন্ডেন্টের উপর লিখতে অসুবিধে হয় তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই লিখতে পারবেন। আর ফন্ডেন্টের উপর কখনোই হাত রাখবেন না। দেখুন আমি ভুল করে দুবার রেখে দিয়েছিলাম, তাই ফন্ডেন্ট একটা দাগ হয়ে যাচ্ছে। কখনোই লেখার সময় হাতটা উঁচু করে রাখার বা বাইরের দিকে রাখার চেষ্টা করবেন। একটু অসুবিধে হয়, কিন্তু ম্যানেজ করা যায় যদি চেষ্টা করা যায়। ধীরে ধীরে আমি লিখে নিলাম। এটাই হলো আমার সিক্রেট মেসেজ, হ্যাপি রিপাবলিক ডে। সুন্দরভাবে আমি লিখে নিয়েছি। এবার কিভাবে আমি কেকের উপর বসিয়ে দেব সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা ওএইচপি শিট নিয়ে নিয়েছি, সেটা আমি মেপে নিয়েছি কিভাবে সাইজটা আছে, কতটা ভাবে কাটতে হবে আমাকে চওড়া আর লম্বায়, সেভাবেই কেটে নিলাম। এবার আর দিকে কেটে নেব, নিচের দিকে আমি এই ওএইচপি শিটটা বসিয়ে দেব, যাতে ফন্ডেন্টের লেখাগুলো না ক্রিমের সংস্পর্শে এসে ছেপে যায়। নিচেও একটা আমি ওএইচপি শিট দিলাম আর উপরে ওএইচপি শিটটা দিলাম। উপরের ওএইচপি শিটটা একটু বড় রেখেছি, কারণ যখন সিক্রেট মেসেজটা তুলবে তখন ওটা ধরেই তুলতে হবে। কেকটা আমি 15 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর ধীরে ধীরে ফিনিশিং করে নেব। উপরের অংশে কম ক্রিম দিয়ে ফিনিশিং করব, কারণ সিক্রেট মেসেজ দেওয়ার পর ওখানে আমি আবার ক্রিম দেব। ধীরে ধীরে সাইডেও অল্প অল্প ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখলে খুব কম ক্রিমেই আর সহজেই কেকটা ফিনিশিং আনা যায়। আমার এখানে বেশি ক্রিম লাগছে না, দেখুন অল্প অল্প ক্রিম দিয়েই আমি ফিনিশিংটা এনে নিচ্ছি। ধীরে ধীরে প্যালেন নাইফটা আটকে রেখে আর টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি। উপরের যে এক্সট্রা ক্রিমটা সেটাও তুলে নিচ্ছি। একেবারে সাইডটা আমি ফিনিশিং করে নেব, কারণ মেসেজটা বসানোর পর বেশি ফিনিশিং করা যাবে না, কারণ একটা দিকে ওএইচপি শিট বেরিয়ে থাকবে। তাই প্রথমেই সাইডের যে ফিনিশিংগুলো করে নিতে হবে ভালোভাবে। আমি একেবারে বোর্ডটা মুছে নিচ্ছি যাতে কাজটা আমার সুবিধে হয়। এবার নিচে ওএইচপি শিট বসিয়ে দিয়েছি। ধীরে ধীরে দেখুন বসিয়ে দিলাম। কিভাবে বসাবো বুঝতে পারছিলাম না, ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি। একটুখানি বের করে রেখেছি, দেখুন ডান দিক দিয়ে তুলে নেব আমরা। একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে, যাতে ক্রিমটা যখন আমরা ফিনিশিং করব ক্রিম দিয়ে তখন যাতে না ওই ওএইচপি শিটটা উঠে আসে, সেজন্য উপরের ওএইচপি শিটটা যাতে না উঠে আসে সেজন্য হাত দিয়ে একটুখানি আলতো করে চেপে দিতে হবে, যাতে ফন্ডেন্টের সাথে আটকে যায়। দেখুন ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি।
খুবই সাবধানে এই কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো কখনোই করা যাবে না। আপনার প্রিয় মানুষটাকে যদি এভাবে সিক্রেট মেসেজ দিয়ে বার্থডে উইশ করেন বা ভ্যালেন্টাইন্স ডেতে উইশ করেন তো খুবই খুশি হয়ে যাবে, খুবই আনন্দিত হয়ে যাবে আমার মনে হয়। এই কেকগুলো এখন খুব চলছে ট্রেন্ডিংয়ে। আমার ফিনিশিং করা হয়ে গেছে। এরপর আমি 3টে ক্রিম রেডি করেছিলাম। একটু অরেঞ্জ কালারের ক্রিম, অবশ্যই জেল কালার ব্যবহার করবেন, আর একটু হোয়াইট কালারের ক্রিম আগে থেকেই ছিল, আর একটু গ্রিন কালারের ক্রিম। আমি আমাদের পতাকা রঙটাই রেডি করেছি। প্রথমে আমি অরেঞ্জ কালার দিয়েছি, তারপর হোয়াইট কালারের ক্রিম দিয়েছি, তারপরে গ্রিন কালারের ক্রিম দিয়েছি। ধীরে ধীরে প্যালেন নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আর অবশ্যই প্যালেন নাইফটা বারবার কিচেন রুমালে মুছে নিতে হবে, কারণ এখানে 3টে রং আছে। প্রথমে আমি কমলাটা করে নিয়েছি, প্যালেন নাইফ দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি, আর একটা প্যাটার্ন করে নিয়েছি। তারপর অবশ্যই কিচেন রুমালে মুছে নিয়েছি। তারপর হোয়াইট কালারটা করেছি, তারপর সাদা কালারটাও একেবারে প্যাটার্ন করে নিয়ে মুছে নিচ্ছি বারবার। আমার মনে হচ্ছিল কোথাও যেন হোয়াইট কালারটা একটু কম লাগছে, তাই আরেকটু মাঝে দিয়ে দিলাম। কেকটা নিয়ে যাওয়ার আগে, প্যাকেটে ভরার আগে আমি একটু ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে একটু ছোট করে বন্ধু বলে লিখে দিয়েছিলাম। আমরা স্কুলের সমস্ত বন্ধুবান্ধবী আর তাদের ফ্যামিলি মিলে পিকনিকটা করেছিলাম, তাই আমার মনে হচ্ছিল কোথাও যেন একটু বন্ধু বলে লিখে দিলে ভালো লাগবে উপরে। ধীরে ধীরে একটা 46 নোজেল দিয়ে খুব সুন্দর ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনগুলো খুবই সুন্দর দেখতে হয়। আমাদের কেকটা ফিনিশিং হয়ে গেছে, তাই এই কাজটা ধীরে ধীরেই করতে হবে। যারা নতুন কেক বানাচ্ছেন তারা আমার এই ডিজাইনটা দেখে অবশ্যই চেষ্টা করতে পারবেন। আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধীরে ধীরে আমি একটা স্কিওয়ারে ছোট ছোট রোজ করে নিচ্ছি। অরেঞ্জ কালারের ক্রিম দিয়েই করে নিচ্ছি। চারিদিকে আমি রোজগুলো বসিয়ে দেব। কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। আপনাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এইভাবে কেক বানাতে। আমি এখানে 3টে রঙের আমাদের পতাকা রং গেরুয়া, সাদা, সবুজ সেটাই ব্যবহার করেছি। আপনারা যদি অন্য কোনো ওকেশানের জন্য বানান তো অন্য কালার দিয়েও ওইরূপভাবে প্যাটার্ন করে নিতে পারেন। উপরের অংশে ডিজাইনটা সেম রেখে কালারটা চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধে নেই। ধীরে ধীরে আমি নিচেও একটা ছোট্ট স্টার নোজেল দিয়ে বর্ডার করে নিলাম। খুবই ধৈর্য ধরে আর ধীরে ধীরে করতে হবে কাজগুলো। আমার কেকটা রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি কাটা কেকটা যে আমরা কেটেছিলাম, সমস্ত ছোট বাচ্চা যতজন বাচ্চা এসেছিল সবাই মিলে আমরা কেটেছিলাম। আমি খুবই খুশি, খুবই আনন্দিত এই কেকটা বানিয়ে। আবার আমি জানাচ্ছি আমার সমস্ত ইউটিউব বন্ধুদের হ্যাপি রিপাবলিক ডে। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আর অনেক অনেক কেক বানাবেন। আমি খুব খুশি হয়েছি।